আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসছি ছাদে। আজকে রান্না করব কচু শাক দিয়ে ডাউল দিয়ে। রান্নাটা অসম্ভব মজা। শুরু করা যাক। কচুগুলো কেটে নিয়ে আসলাম, এখন ছোট ছোট করে কেটে নেব। আমার কচু কাটাগুলো শেষ, এখন সুন্দর করে ধুয়ে নেব। কয়েকবার পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। এই কচু দিয়ে ডাউল রান্নাটা অনায়াসেই 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়, এত মজা হয় খাবারটা। যারা শাক পছন্দ করো না, তারা ডাউল দিয়ে এভাবে খেয়ে দেখতে পারো। আমার শাকগুলো ধোয়া শেষ, এখন আমি ডাউলগুলো ধুয়ে রেখেছি। যে ডাউলগুলো ধুয়ে রেখেছি, আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে না রাখলেও হবে, সমস্যা নেই। এখন আমি ডাউলগুলো চুলায় দিয়ে দিলাম, চুলোটা জ্বালিয়ে দেব। এ পর্যায়ে এর মধ্যে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ। ডাউলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিলাম, ঢাকনা উঁচু করে এখন দিয়ে দিব লবণ, হলুদ, লবণ। ডাউলগুলো সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। লবণ দিয়ে দিলাম। ডাউলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন শাক চুলায় দেব। শাকের মধ্যেও আমি কিছু রসুন, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। রান্নাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, যেন পুড়ে না যায়। শাকগুলোর মধ্যে এখন আমি ডাউল দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা ডাউল দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দেব। স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখতে থাকো। ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আমার শাক সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে শাক। অল্প আছে, আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। কারেন্টের চুলায় তাপ বেশি তো, তাই আমি গ্যাসের চুলায় দিলাম আস্তে আস্তে। পুড়ে গেলে তো খেতে মজা লাগবে না, তার জন্য আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিতে হবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেব। বাগারের জন্য কড়াই দিয়ে দিলাম। শুকনো মরিচ 4-5টা, শুকনো মরিচ 3-4টা দিলাম, যে যেরকম ঝাল পছন্দ করো। শুকনো মরিচের ঘ্রাণটা অনেক সুন্দর লাগে শাকের মধ্যে। যার যার খুশি, শুকনো মরিচ দিলেও হবে, না দিলেও হবে। দিলাম কালো জিরে, একটু
জিরেও দিয়ে দেবো। কালো জিরে, জিরে, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দেব। এ পর্যায়ে রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সুন্দর করে লাল লাল করে ভেজে শাকগুলো ঢেলে দিলেই আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব মজা হয় খাবারটা। আমার পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি শাকগুলো ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলে রেডি। তোমরা ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।